এক বর্ষণমুখর দিনে হুগলির বলাগড়ের উদ্দেশ্যে রওনা হয় দুই বন্ধু বিভাস ও সন্দীপ। ইচ্ছা ছিল সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরবে, কিন্তু বিধি বাম। গাড়ি বিকল হওয়ায় বলাগড়ে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। সন্দীপের এক ব্যবসায়িক বন্ধুর কাছে বেশ কিছু টাকা পেত। সেই টাকা আদায়ের উদ্দেশ্যে বন্ধু বিভাসকে নিয়ে গিয়েছিল বলাগড়। সন্ধেবেলায় বাজারে ছোট দোকানে চা, মুড়ি, চপ এসব খেয়ে গাড়ি নিয়ে এগোলো বিভাস ও সন্দীপ। রাত ৮টা নাগাদ গাড়ি পৌঁছল করিমগঞ্জ। সেখান থেকে পার্টনারের বাড়ি যেতে গেলে একটা সরু রাস্তায় যেতে হবে, যেখানে 4 চাকা গাড়ি ঢুকবে না। কাছে একটা বাড়ি দেখে বিভাস ও সন্দীপ ওদের গাড়ি বাড়ির ভেতর ঢুকিয়ে দিল। এবার ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির ভেতরে ঢুকে দেখল বাড়িটা বেশ পুরনো, কিন্তু কিন্তু বিভৎস একটা পচা গন্ধ বেরোচ্ছে। দুজনেরই যেন গা গুলিয়ে উঠল। কোনো রকমে সামনে এগিয়ে গেল বিভাস ও সন্দীপ। একটি ৪৫ বছর বয়সী মানুষ অন্ধকারে চাদর মুড়ি দিয়ে বসে আছে। বিদ্যুতের আলো জ্বলছে না, লোডশেডিং। লণ্ঠনের আলোয় দেখা গেল লোকটি নতুন অতিথিকে সেভাবে আহ্বান জানালো না। নিরুপায় হয়েই বিভাস এগিয়ে গিয়ে লোকটির কাছে ওদের প্রয়োজনীয় ঠিকানা জানতে চাইল। লোকটি জানালো এখান থেকে হেঁটে প্রায় ৪-৫ মাইল যেতে হবে, কিন্তু এত রাতে কিভাবে সেখানে যাওয়া সম্ভব। অগত্যা উপায়ন্ত না দেখে উপযাচক হয়েই সন্দীপ লোকটির কাছে আজকের রাতটুকু কোনো মতে আশ্রয় প্রার্থনা করল। লোকটি অনিচ্ছাকৃতভাবে রাজিও হলো। লোকটির নাম জানালো লিয়াকত। সে জানালো, সে যদি আপনারা থাকতে চান তো থাকতে পারেন, কিন্তু আপনাদের রাতের খাবার ব্যবস্থা করতে পারবো না, কারণ আমরা যা খাই আপনারা তা খাইতে পারবেন না বলে যেন এক অদ্ভুত হাসি দিল লোকটি। ওরা ভাবল হয়তো ওরা মুসলমান বলে হিন্দু লোকের খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে রাজি নয়। তবুও কেমন যেন একটু খটকা লাগলো দুজনেরই মনে। বাড়ি থেকে যে হালকা বিস্কুট চানাচুর এনেছিল তাই খেয়েই রাত 10টার মধ্যে শুয়ে পড়ল দুজনে। আনকা জায়গা, সাধারণত ঘুম আসে না, তথাপি একটা তন্ত্রাচ্ছন্ন ভাব দুজনকেই যেন গ্রাস করল। রাত ঠিক 12টা নাগাদ হঠাৎ কেন জানি না ঘুম ভেঙে গেল। বিভাস হঠাৎ দেখল লিয়াকত বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরের দরজা খুলে বাড়ির পিছনে বাগানের দিকে যাচ্ছে। বিভাস সন্দীপকে ডাকল। ধরমর করে উঠল সন্দীপ। দুজনে মিলে লিয়াকতের পিছু নিল। ওরা দেখল লিয়াকত দূরে কিছু একটা দেখার চেষ্টা করছে। হ্যাঁ ওই তো, আর একটু দূরে একটা স্ত্রীলোক এবং একটা পুরুষ মানুষ যেন বসে আছে অন্ধকারে। হ্যাঁ ঠিকই দেখছে ওরা। আজকে ওকে ফাঁকি দিয়ে আসলাম। আমার বড্ড ভয় করে কাদের। ভয় যখন করে তখন প্রেম করতে আসো কেন? আমি তো তোমায় না দেখলি ঠিক থাকতে পারি নে। আমারও তো সেই একই অবস্থা। তাই তো এই মাঝ রাতে 2-3 গ্রাম ডেঙিয়ে সাপের ভয়, কুকুরের ভয় তুচ্ছ করি তোর কাছে আসি। মর্জিনা চল আমরা দূরে কোথাও পালিয়ে যাই, সুখের ঘর বাঁধি।
আমারও তো ইচ্ছে করে, কিন্তু লিয়াকতরে ভয় করে। ও একটা দস্যু, একটা জানোয়ার। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, ও ঠিক খুঁজে বের করবে। এই অবধি শুনতে শুনতে হঠাৎ ওরা দেখলো লিয়াকত একটা লোহার ডান্ডা দিয়ে একেবারে কাদেরের মাথায় আঘাত করলো। কাদের চিৎকার করে লুটিয়ে পড়লো। এই তুই কি করলি? ও যে মরে গেল মনে হচ্ছে। এখন কি হবে? কি হবে তা নিয়ে তোরে ভাবতে হবে না, তোরে শিগগিরই কাদেরের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই বলে মর্জিনার গলা টিপতে থাকে, মর্জিনা চিৎকার করতে থাকে। বিভাস ও সন্দীপ সিদ্ধান্ত নেয় আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। পড়ি কি মরি করে ওরা ছুটতে শুরু করলো। পিছন থেকে কারা যেন বারবার ওদের ধাওয়া করছে, আর একটা বিভৎস অট্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। কতক্ষণ এভাবে ওরা ছুটেছে খেয়াল নেই ওদের। হঠাৎ একটা জিপ গাড়ির তীব্র আলো ওদের মুখে এসে পড়ে। গাড়ির ভিতর থেকে চিৎকার আসে, হল্ট হল্ট! ওরা বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িটি পুলিশের ছিল। এক অফিসার নেমে আসছে। হঠাৎ অফিসার বলে ওঠে, আরে বিভাস, তুই এখানে এত রাতে কি ব্যাপার? বিজয়, তুই এখানে পোস্টেড? আরে হ্যাঁ রে ভাই, সেই কলেজ ছাড়ার পর থেকে এই তোর সঙ্গে দেখা। আর ঠিক এভাবে এই যে চল পাশেই আমার কোয়ার্টার। বুঝতে পারছি না কেন তোরা এভাবে রাতে এখানে। চল আমার কোয়ার্টারে, তোদের সমস্ত কাহিনী বেশ জমিয়ে শোনা যাবে। বিভাস ও সন্দীপ বিজয়ের কোয়ার্টারে যায়। রাতের সব ঘটনা খুলে বলে। হ্যাঁ রে, কি বলছিস? লিয়াকত? হ্যাঁ, ওটা তো লিয়াকতেরই বাড়ি। কিন্তু সে তো গত বছর গলায় দড়ি দিয়েছে। ওর বাড়িতে আমি নিজে গেছিলাম সেই কেসটায়। আর আমি তো জানতাম ওর বউ পাশের গ্রামের কাদের আলী বলে একটি ছেলের সাথে পালিয়ে কোথায় যেন চলে গেছে। আমার কি মনে হয় বলতো, লিয়াকত নিজে মরার আগে দুটো লাশ বাগানের কোথাও পুঁতে রেখেছে। নে, অনেক রাত হলো, তোরা বিশ্রাম করে নে। কাল সকালে যা হোক দেখা যাবে খন। পরদিন সকালে লিয়াকতের বাড়ির পিছনে গভীর অনুসন্ধানের পর একটা মাটির নিচের গর্ত পাওয়া গেল। দুটো পচা গলা দেহ প্রায় কঙ্কালসার বের হলো। সব প্রশ্নের জবাব বেরিয়ে এলো। অদ্ভুতভাবে একটা ব্যাপার অফিসার বিজয় আবিষ্কার করল। বিভাস ও সন্দীপ যে রাতে লিয়াকতের কার্যকলাপ প্রত্যক্ষ করেছিল, গত বছর একই দিনে সেই ঘটনা সত্যিই ঘটেছিল। তারিখ হুবহু এক, তার থানার ডায়েরির খাতায়। বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দেবেন আরও নতুন গল্প পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।